টায়ার্ড স্লিপি আইজ, ক্র্যাক লিপস, ডার্ক সার্কেল, ডাল স্কিন আর চুলের অবস্থা তো ছেড়েই দিলাম। ইয়েস, আই এম ইন মাই পোস্ট পার্টম ফেজ, যার জন্য আমি বেশ কিছু বছর ওয়েট করেছি। আই এম লাভিং দ্য নিউ লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ মিসিং দ্য ওল্ড ওয়ান। যখন আমি সেজে গুজে ভিডিও শ্যুট করতাম, আজ হঠাৎ এই ড্রেসটার কথা মনে পড়লো। প্রথমে তো ভাবছিলাম ফিট হবে কিনা, কিন্তু না, ফিটিংস কিন্তু একদম আগের মতোই আছে। গুড জব। এখন ড্রেস যখন পরেই ফেলেছি, একটু সেজে নেওয়া যাক। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমি সাজতে কতটা ভালোবাসি, তবে প্রায় 1.5 বছরেরও বেশি হয়ে গেছে ক্যামেরার সামনে এভাবে সাজিনি। তাই প্রথম সব গুলিয়ে যাচ্ছিল। কখনো রেকর্ডিং অন করতে ভুলে যাচ্ছিলাম, কখনো ফ্রেম থেকে নিজেই বেরিয়ে চলে যাচ্ছিলাম। তো এরকম করে মোটামুটি মেকআপটা কমপ্লিট করলাম। মজার ব্যাপার হলো, যখন ইয়াররিংসটা পরতে গেলাম, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কিছুতে ইয়াররিংস আর পরতে পারছি না। ভাবছিলাম আমি কি ইয়াররিংস পরতেও ভুলে গেলাম। তারপরে দেখলাম বাড়িতে অলরেডি আমার যে ইয়াররিংসটা পরা থাকে সেটা না খুলেই তার উপরে আমি ইয়াররিংস পরার চেষ্টা করছি। যদিও এখন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলার সময় আসেনি। সাজতে ভালোবাসি, ভিডিও শ্যুট করতে ভালোবাসি, এডিট করতে ভালো লাগে, এই যা। নিজের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিতে চেষ্টা করি। যত বয়স বাড়বে দায়িত্ব বাড়বে, বই কমবে না। তবে চেষ্টা করব নিজের ইচ্ছেগুলো যাতে দমিয়ে রাখতে না হয়। সবকিছু যে পারফেক্টলি করতে পারবো তাও নয়। যেমন শ্যুট করার সময় দেখি মিররের গ্লাসটা ভালো করে পরিষ্কার করার নেই, নেক্সট ভিডিও শ্যুট করার আগে ওটা ক্লিন হয়ে যাবে। সর্বোপরি আমার নতুন জীবনের সাথে সাথে আমার পুরনো জীবনকে ব্যালেন্স করার চেষ্টা করব। ছেলেকেও শেখাবো নিজের দায়িত্বগুলো পালনের সাথে সাথে যাতে নিজের ইচ্ছেগুলোকে প্রায়োরিটাইজ করতে না ভোলে। আশা করি তোমরা আগের মতোই আমার পাশে থাকবে।